Happy Thursday, guys. No problem. E for England is 16 block in Jakase Mount Dhaka. Building name Siddique Jahan. Floor 7. No problem. একটু আগে ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম পাস্তা দিয়ে, সন্ধ্যার নাস্তা। নো প্রবলেম, আবার রেস্ট নেব। শুধু ঘুম আসছে, এত বাতাস, জাস্ট লাইক সুইজারল্যান্ড ফ্রেশ এয়ার। নো প্রবলেম। আরে দেখি একটু চা পান করি না, একটু কফি ড্রিঙ্কস করি। নো প্রবলেম, আমি আছি ফ্লোর 7। নো প্রবলেম। তারপর একটা মাল্টিনেশনাল কোম্পানির সাথে পরিচয় করে দিই আপনাদের, আরেকটা মাল্টিনেশনাল কোম্পানির সাথে পরিচয় করে দিই। ওকে গাইস, ই ফর ইংল্যান্ড ই 16 ব্লক কি জাকিজ মোহাম্মদ ঢাকা। বিল্ডিং নেম সিদ্দিকী জাহান। ফ্লোর 7, ফ্রন্ট সিটিং প্লেস, ব্যাক সাইড বেডরুম প্যালেস অ্যান্ড লিভিং প্লেস। গ্রাউন্ড ফ্লোর স্মল অফিস, যেখানে আমি তেমন একটা বসিও না, সবাই জানে, বাংলাদেশের মানুষ জানে। ওয়েট ওয়েট গাইস, ওয়েট। নো প্রবলেম। কফি ড্রিঙ্কস করি না, কফিতে পান করে তারপর একটা কোম্পানির সাথে পরিচয় দিচ্ছি। সাধারণত আপনার লাগতেই পারে। জিনিসটা আপনি ইউজ করতে পারেন। দেখা গিয়েছে আপনার বিল্ডিং বানানোর ক্ষেত্রে আপনার মেডিকেল সেন্টার, আপনার রেসর্ট, আপনার 5 স্টার মোটেল, আপনার দেখা গিয়েছে আপনার এটা কি বলে, রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, সব কাজে এটা লাগবে। পরিচয় করে দিচ্ছে একটা কোম্পানির সাথে, এটা আপনার প্রয়োজন আছে, আপনার বিল্ডিং থেকে প্রয়োজন আছে। টেক্সটাইলস, গার্মেন্টস, সকল কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। সকল কাজের ক্ষেত্রে এটা আপনার কি আছে, প্রয়োজন আছে। ওয়েট, শো ইউ। ওয়েট, আমি দেখাচ্ছি, শো ইউ। আচ্ছা,
দেখাচ্ছি, ওয়েট শো ইউ। আচ্ছা, এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনার মেডিকেল সেন্টার, 5 স্টার মোটেল, রিসোর্ট, আপনার আপনার যে বাড়ি আছে সে বাড়িতে যে আপনাকে আমি বাড়ি দিব না, বিল্ডিং দিব, বিল্ডিং। তো সেই বিল্ডিংয়ের ক্ষেত্রে যে হাইরাস বিল্ডিং, সেগুলো তো এগুলো আপনার কাজে লাগবে। এই প্রোডাক্টগুলো আপনার 100% কাজে লাগবে। ফিটিংস এগুলি বলে, ফিটিংস। ওয়েট, অল ওভার ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ, নট অনলি বাংলাদেশের বিল্ডিং, অল ওভার ওয়ার্ল্ড, পৃথিবীর সব দেশে, সব বিল্ডিংয়ে এই ফিটিংসগুলো কি লাগবে? 100% লাগবে। 100% ফিটিংসগুলো আপনার প্রয়োজন হবে। এগুলো ছাড়া আপনি ওয়াশরুমে যাবেন কীভাবে, শাওয়ার করবেন কীভাবে, এগুলো ছাড়া আপনার ফর এক্সাম্পল সিঙ্ক যেগুলো আছে, সিঙ্কের কাজগুলি করবেন কীভাবে, রান্নাবান্নার কাজগুলি করবেন কীভাবে, এগুলো ছাড়া আপনি ব্যবহার করবেন, এগুলো ছাড়া আপনি চলবে? নট পসিবল। তো এইগুলি যখন ছাড়া চলবে না, তো আপনার সেখানে এগুলি কিসে লাগবে? এই ফিটিংসগুলো যে আছে, এই যে ফিটিংসগুলো, এই ফিটিংসগুলো কিসে লাগবে? টেক্সটাইলস, গার্মেন্টস, মেডিকেল সেন্টার, ওভেন ফ্যাক্টরি, 5 স্টার মোটেল, রিসোর্ট, আপনার হাইরাস বিল্ডিংয়ের ক্ষেত্রে এই ফিটিংসগুলো কিসের জন্য লাগবে বলুন তো? ব্যবহার করার জন্য। নট অনলি বাংলাদেশ, সংসদ ভবন হোক, গণভবন হোক, যেইখানেই যাবেন, এগুলি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, যুক্তি আছে না? তো এই ফিটিংসগুলি আপনার কী জন্য লাগবে? ব্যবহারের জন্য। কিসে লাগাবে এগুলো? খালি জায়গাতে লাগাবে, বিল্ডিংয়ের ভিতর লাগাবে। তো এখন এই বিল্ডিংগুলো আপনাকে কে দিবে? কে দিবে গো এই বিল্ডিংগুলো? আপনি বানাবেন আপনার টাকা দিয়ে? কে বানিয়ে দিবে? একটা ডেভেলপার কোম্পানি বা একটা রিয়েল এস্টেট কোম্পানি বানিয়ে দিবে। এটা কি বর্তমান সরকার গিয়ে, মিনিস্টার, এমপি লেভেলের লোকরা গিয়ে বানাবে? এইগুলির জন্য এইগুলি যে ফিটিংসগুলো আছে, এই ফিটিংসগুলো কি হয়? একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিগুলিতে তৈরি হয়। এটা কি আপনার ঘরে তৈরি হয়? ওই চুলোতে আমি যেলাম, ভাত রান্না করলাম, তরকারি রান্না করলাম, ডাল ভাত রান্না করলাম, এগুলো কি সেরকম? লজিক আছে না? এগুলির জন্য একটা ফ্যাক্টরি আছে, এই কোম্পানি একটা ফ্যাক্টরি আছে। এই কোম্পানিগুলি এই ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো তৈরি করে তারা সাপ্লাই দেয় পুরো বাংলাদেশে, অল ওভার ওয়ার্ল্ডে। যুক্তি আছে তো আমার কথায়? একটু মন দিয়ে শুনুন। এই যে প্রোডাক্টগুলো আছে, এই সমস্ত প্রোডাক্টগুলো তারা অল ওভার ওয়ার্ল্ডে কী করে সাপ্লাই দেয়। তো দেখা গেছে তারা বললো, স্যার আপনার যে প্রজেক্ট আছে, ছোট প্রজেক্টে সময় লাগলে লাগুক, দুদিন টুমোরো 100% লাগবে। তো সেখানে আমি কি দিচ্ছি প্রোডাক্টে? হাইরাইজ বিল্ডিং, 70 স্টোরি বিল্ডিংয়ের হাইরাইজ বিল্ডিংয়ে। ফর এক্সাম্পল সেখানে যে আছে 13,35,280 বিল্ডিংয়ের প্রজেক্ট, হোক দেরি হোক, 120 স্টোরি বিল্ডিংয়ের প্রজেক্ট হোক দেরি হোক, প্রশ্ন আসে যে আপনার সামর্থ্য সাধ্যের ভিতরে আছে কি নেওয়ার জন্য? প্রশ্ন আসে এটা, বোকা নাকি? তো এখন দেখা গিয়েছে আপনি কিন্তু 2-4টা ফ্ল্যাট, বেশি না, 2-4টা ফ্ল্যাট নিতে পারলেই হলে, 4টা ফ্ল্যাট নিতে পারলেই আপনাকে আমি দিতাম, আই প্রমিস, 4টা বিল্ডিং আমি দিব আপনাকে, আই প্রমিস। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে আমি যেটা প্রমিস করি 100%, আমি এক কথার মানুষ, 100%। তো সেইখানে প্রচার ব্যাপার আছে। আপনি কি করেছেন? সেই টাকাটা নিয়ে অন্য জায়গায় কিনেছেন, কিনে এখন ফর এক্সাম্পল নিজে বোকা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কী করলাম রে, সেই লোক, সেই কোম্পানি বা সেই লোক তো আমাকে রেজিস্ট্রিও দিচ্ছে না, বলছে শেয়ার মাল হোল্ডার করে দিল, সে আমাকে ইয়ে করে দিল, এই সেই বুঝাচ্ছে, কিন্তু সে তো আমাকে
কোনো ফেসিলিটি দিচ্ছে না। তো আমার কোম্পানি বা আমি কি আপনাকে ফেসিলিটিটা দিলাম? আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, একটু মন দিয়ে ভালো করে একটু শুনুন। আসলে আমি কি খারাপ কথা বলেছি না যুক্তিসঙ্গত লজিক অনুযায়ী কথা বলেছি? আপনি যদি মূর্খ হয়ে থাকেন, শিক্ষিত মানুষ তো, তো এবিসিডি সরসরা কিছুগুলো তো জানেন, অন্তত কথাগুলো বুঝবেন আপনি, আমার কথা যুক্তি আছে কিনা। এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন অবশ্যই। কিসের জন্য? কবরস্থানে আপনি যাবেন, অজুখানায় অজু করতে যাবেন, সেইখানে এই প্রোডাক্টগুলো আছে, আছে না? কারো কবর জিয়ারত করতে যাবেন, অজুখানায় যাবেন না, মাটি দিয়ে গিয়ে অজু করবেন? নট পসিবল। অজুখানায় অজু করতে যাবেন, আপনি মুসলিম ফ্যামিলি হয়ে থাকে, ওয়েন ইউ গো টু মস্ক, আপনি অজুখানায় যাবেন, তখন এটা কি অজুখানা? তো এটা আছে। আপনি যখন ওয়েন ইউ গো টু মন্দির, এ ভগবান হেল্প মি, সেখানেও এই প্রোডাক্টগুলো আছে। ওয়েন ইউ গো টু নিয়ার গ্রেভিয়ার্ড, সেইখানেও ওয়াশরুমে, অজুখানা, যেইখানে প্রত্যেকটা জায়গায় এই প্রোডাক্টগুলো আছে। এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। ওয়েন ইউ গো টু গির্জা, ও জেসাস প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি জেসাস, ও আল্লাহ হেল্প মি, সেইখানেও এই প্রোডাক্টগুলো আপনার আছে। এটা আপনার প্রয়োজনীয় জিনিস, মানতে হবে, এটা আমি মানি। তো এই প্রোডাক্টগুলো তৈরি হয় কোথা থেকে? একটা ফ্যাক্টরির মাধ্যমে, ফ্যাক্টরি তৈরি করে। সেই কোম্পানিটা কোথায় আছে গো? সেই কোম্পানিটা আছে কোথায়? সেই কোম্পানিটা আছে ইন্ডাস্ট্রি এরিয়াতে। কোথায় সেটা? সাভারে। সাভার কোথায় পড়েছে? এই যে সাভার, এই ফ্যাক্টরিগুলি আছে। এই ফ্যাক্টরিটা কোথায় পড়েছে? যেখানে আমি আপনাকে দিচ্ছি হাইরাস বিল্ডিং। সে এখন প্রশ্ন আসে যে, এখন প্রশ্ন হচ্ছে সেটা কোথায় আছে হাইরাস বিল্ডিংটা? হাইরাস বিল্ডিংয়ের জন্য আমি কোথায় দিয়েছি আপনাকে? সেটা দিয়েছি আপনাকে, ওয়েট ওয়েট ওয়েট, সেটা দিয়েছি আমি আপনাকে যেখানে 17 স্ট্রিট বিল্ডিংয়ে। যুক্তি আছে না? তো এখন প্রশ্ন আসে যে, আপনি যে ভাবছেন যে আসলে প্রিন্স সাহেব কি কথাটা যে বলছে যুক্তি আছে কিনা, তো এইটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের, ফর আপনার এক বিল্ডিংয়ের লেআউট প্ল্যান, হাইরাস বিল্ডিংয়ের লেআউট প্ল্যান। এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের হাইরাস বিল্ডিংয়ের লেআউট প্ল্যান। তো এটা হচ্ছে আরেকটা হাইরাস বিল্ডিংয়ের আপনার লেআউট প্ল্যান, 7,200 স্কোয়ার ফিটের। এটা হচ্ছে আপনার হাইরাস বিল্ডিং, আরেকটা হাইরাস বিল্ডিংয়ের লেআউট প্ল্যান। সামান্য কিন্তু আপনি চারটা ফ্ল্যাট নিতে পারলেই আপনি হয়ে যেতে পারতেন কি, বা হয়ে যেতে পারেন কি, চারটা বিল্ডিংয়ের মালিক। আপনি হয়তো বা মেবি ইগো প্রবলেম, বাজে বাজে মানুষদের কথা শুনছেন, শুনে আপনি তাদের কথা শুনে আপনার জীবনটা নষ্ট করছে। এই বাজে কিছু মানুষদেরকে কি করা উচিত আপনারা চিন্তা ভাবনা করে দেখুন। এই আজে বাজে মানুষরা যে কত ধরনের খারাপ হতে পারে পৃথিবীতে, এরা দেশ জাতি সমাজের শত্রু। তাদেরকে কি করা উচিত? প্রশ্ন আসে এইটা, আপনারাই বলুন তাদেরকে কি করা উচিত। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে, আমি যেমন রেখেছি না একটা, শুধু একটা কার পার্কিং, শুধু একটা কার পার্কিং, পার্কিংয়ের জন্য 17 স্ট্রিট বিল্ডিং, 17 তলা বিল্ডিং শুধু রাখবো কি একটা কার পার্কিংয়ের জন্য, জাস্ট লাইক ইউরোপিয়ান সিটি। ইউরোপিয়ান সিটিতে, ইউরোপে দেখেন না, ইয়াস অনার প্রেসিডেন্ট ফেস্টিভ্যাল লুকসন অলসো অল অনার প্রেসিডেন্ট হিয়ার মাই ভয়েস ক্লিয়ারলি, অলসো লায়ন্স প্রেসিডেন্ট। তো এখন দেখা গিয়েছে যে বোঝার ব্যাপার আছে। এখন আমি কিন্তু, আমার কথা কিন্তু যুক্তি আছে। আমি জানি না আপনি কি ভাবছেন আমাকে নিয়ে, বা কি কি বললো তাদের কথা শুনছেন। চিল আমার কান টেনে নিয়ে গেল, আমি সে চিলের পিছনে দৌড়ালাম, আমি সেই ব্যক্তি নই। এখন আপনি যদি আমাকে না বুঝতে পারেন, না বুঝেন, আমার তো কিছু করার নেই। আমি যার কারণে বলে দিয়েছি, আজে বাজে মানুষ, আজে বাজে ফ্যামিলির মানুষ, ভণ্ড প্রতারক থেকে আজে বাজে ফ্যামিলির মানুষ, আজে বাজে মানুষের কথা শুনবেন না। ডোন্ট বিলিভ এন স্ট্রেঞ্জার ফেক পিপল। বাজে মানুষদের কথা শুনে আপনার জীবনটা আপনি নষ্ট করবেন না। আমার কথা যুক্তি আছে, লজিক আছে, তো আপনি মানতে হবে। সে ইয়েস, ইয়েস। তো এখন দেখা গিয়েছে আপনি কি জয়েন্ট ভেঞ্চারে, আমার সাথে জয়েন্ট ভেঞ্চারে 120 স্ট্রিট বিল্ডিং বানাতে সক্ষম হবেন?
পারবেন আপনি 120 তলা বিল্ডিং বানাতে? পসিবল? আপনি আমার সাথে কাজ করতে চান? ওমা, আমি মানা করেছি আপনাকে? ওকে ফাইন। এখন দেখা গিয়েছে প্রশ্ন আসে যে আপনার উপরে, যে হ্যাঁ স্যার আমরা করব 120 তলা বিল্ডিং, আমরা আমরা জয়েন্ট ভেঞ্চার আপনি করতে চাইলে আমরা দিলে আমরা করব। ওকে ফাইন, ওয়েলকাম। এখন প্রশ্ন আসে যে আপনি কি আমার সাথে 17 স্ট্রিট বিল্ডিংয়ে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চান? আসুন, ওয়েলকাম। আমি কি মানা করেছি? আমি কি মানা করেছি আপনাকে? নো। তাহলে আমি খারাপ কি বললাম? এখন আপনার কি আছে? যুক্তি আছে না? আপনার কাছে কি আছে? 15,400 টাকা, 15,400 টাকা পার স্কোয়ার ফিট। আই গিভ ইউ পার স্কোয়ার ফিট 15,400 টাকা পার স্কোয়ার ফিট। আপনি অনেক কষ্ট করছেন, 7,200 স্কোয়ার ফিট। অ্যান্ড দিয়েছি আমি যেমন হাইরাস বিল্ডিং, 17 স্ট্রিট বিল্ডিং, 7,200 স্কোয়ার ফিট বিল্ডিংয়ে, 7,200 স্কোয়ার ফিট বিল্ডিংয়ের 17 তলা বিল্ডিংয়ের মালিক আপনি হবেন। একটা না, দুটো না, 13,35,280 বিল্ডিং, 13,35,280টা বিল্ডিংয়ের মালিক হবেন একটার পর একটা। তো একটু চিন্তা করে দেখুন, আপনি পৃথিবীর যেই জায়গাতে যাবেন, যেমন সবাই যারা বোঝার কিন্তু তারা ঠিকই বলছে না, প্রিন্স সাহেব যে কথাটা বলেছে, কথাটা 100% লজিক আছে। আপনি ভারত, ইন্ডিয়া, ভারত মহাসাগর, বাংলাদেশের মতো 10টা দেশ হচ্ছে ভারত, 100টা দেশের মধ্যে ভারত অনেক বড় দেশ। তো ইন্ডিয়া বিগ কান্ট্রি, তারপরে যেমন দিয়েছে আপনার লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন ডিসি, নিউজিল্যান্ড প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট ক্রিস্টোফার লুকসন, তারপরে আপনার দেখা গিয়েছে যে স্পেন, ইউরোপ, all over world, you know, world just like a football, round, just like an egg, shaped হচ্ছে egg। তো এই পৃথিবীটার ভিতরে 2 ভাগ হচ্ছে জল, 1 ভাগ হচ্ছে স্থল। তো এখন এই যে পৃথিবীটা আছে, পৃথিবীটার ভিতর সব জায়গাতে ল্যান্ড আছে অবভিয়াসলি। ফরেনাররা কি করছে? উড আছে না, উড, কাঠের বাড়ি বানিয়ে তারা থাকছে। এই সমস্ত ফিটিংস তারা ফিটিং করছে না, ফিটিং করছে। ডুপ্লেস যেমন টাউন হচ্ছে না, ডুপ্লেস টাউন তৈরি হচ্ছে কোথায়? আনবিরি এলাকায়, পূর্বাঞ্চলের দিকে করছে, জাপানিজ কোম্পানি করছে। ল্যান্ড নিয়ে, গ্রামের ক্ষেতের জায়গা আছে না, ক্ষেতের জায়গা, অ্যাগ্রোল্যান্ড, ইটস কল অ্যাগ্রোল্যান্ড, ক্ষেতের জায়গা। তো সেই ক্ষেতের জায়গার ভিতরে কি করছে? ডুপ্লেক্স টাউন বানিয়েছে। যাদের অলস টাকা আছে সেখানে নিয়ে রেখে দিয়েছে। কিন্তু প্রশ্ন আসে জায়গায়, সেখানে আপনি কি ভাড়া নিয়ে থাকতে পারবেন? ভাড়া কয় টাকা আসবে আপনার? রেন্ট ভাড়া আপনার কয় টাকা আসবে? একটু মন স্থির করে দেখুন যে আমি যে কথাগুলি আপনাকে বলেছি, আপনি সাহেব যে কথাগুলি বলেছি, আসলে কি যুক্তিসঙ্গত কথা বলেছি? একটু ভেবে দেখুন আসলে ওখানে আমি যে যুক্তিসঙ্গত কথা বলেছি নাকি। সেখানে ভাড়া আসবে কয় টাকা? আর আপনাকে যে আমি দিচ্ছি ইন্ডাস্ট্রি এরিয়াতে, একটা ইন্ডাস্ট্রিয়াল সিটির ভিতরে কয়েকটা সিটি তৈরি করার পরিকল্পনা, কয়েকটা সিটি। তো সেইখানে আপনার দিচ্ছি, সেইখানে যখন আপনি আমার কাছ থেকে এই বিল্ডিংগুলো কিনবেন, তখন আপনি কত টাকার মালিক হতে পারেন, কত টাকার আপনি আর্ন করতে পারেন মান্থলি, ইয়ারলি আপনার কত টাকা আসতে পারে। আসলে আপনি কি বোকা নাকি আমি বোকা? আমি বুঝলাম না। আসলে আপনি কি বোকার ভান করছেন নাকি নেকামি করছেন? বুঝলাম না। আপনি একজন অ্যাক্ট্রেস, আই হ্যাভ এ প্রবলেম। আপনি একজন মডেল, আই হ্যাভ এ প্রবলেম। আপনি একজন ফিল্ম সুপারস্টার, আই হ্যাভ এ প্রবলেম। আপনি একজন পার্লামেন্ট এমপি, আই হ্যাভ এ প্রবলেম। আপনি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আই হ্যাভ এ প্রবলেম। আপনি হোয়াট এভার, হু আর ইউ, আপনি হোয়াট এভার। প্রশ্ন আসে যে আপনার কি নেওয়ার মতো সে এবিলিটি আছে? আছে কি? ইয়েস অর নো? তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে আমি কিন্তু আপনার রাস্তা দেখাচ্ছি। আর্মির লোকরা কাজ করছে কোথায়? কাজ করেছে কোথায়? আর্মির লোকেরা কাজ করেছে সোবান সাহেবের যে এলাকাটাতে আছে, যেটা পূর্বাঞ্চলের দিকে, যেটা দেখে গিয়েছে আপনার আনবির এলাকা যেটা আছে,
যে দেখা গেছে বসুন্ধরা যেতে সেই এলাকাগুলোতে কাজ করেছে, তারা এখানে এসেছিল। তারা এই আর্মির যারা কাজ করে তারা আমার এখানে ফ্লোর 7-এ প্রেগনেন্ট প্যালেসে এসেছিল, স্যার আমি আপনার জন্য কী কী করতে পারি। এনিওয়ে, তো এখন দেখা গিয়েছে আপনি আসলে কি ভাবছেন, আই ডোন্ট নো, কি চিন্তা ভাবনা করছেন, আই ডোন্ট নো। আমি আপনাকে দিতে চাচ্ছি কি কয়েকটা সিটি, জাস্ট লাইক বসুন্ধরা সিটি আছে না, কয়েকটা শহর, সেই শহরের মাঝে কি হবে, আপনি মানেন বা না মানেন, বিলিভ ইট অর নট, সেই শহরের ভিতরে আপনার কি হবে, মেডিকেল সেন্টার, একটা হাই রাইজ বিল্ডিং হবে জাস্ট লাইক ইউরোপিয়ান সিটির মতো, যেটা রাউন্ড শেপে করে যেমন কার পার্কিং এরকম করে, এই যে গাড়িগুলো রাখছে না, এই যে কারগুলি রাখছে, প্রত্যেকটা কারে একটা টোল সিস্টেম আছে। কার পার্কিং করলো, কার পার্কিং করে তারা 1 আওয়ারে কত ঘন্টা রাখবে, 2 ঘন্টা রাখবে, 3 ঘন্টা রাখবে, 4 ঘন্টা রাখবে, তারা রেন্ট দিবে। একটা পুরো বিল্ডিংয়ে কতগুলো, কয় হাজার গাড়ি আসবে, 7 স্ট্রিট বিল্ডিং কয় হাজার গাড়ি আসবে। তো ফর এক্সাম্পল এই গাড়িগুলো কার পার্কিং করবে, আপনার প্রতিদিন কত টাকা আসবে, ফরেন গেস্ট এবং বহিরাগত যারা আছে কত টাকা আসতে পারে আপনার ভাড়া, শুধু মান্থলি কত টাকা আসবে, ইয়ারলি কত টাকা আসবে। সে একটা বিল্ডিং এর ভ্যালুয়েশন হচ্ছে, একটা বিল্ডিং, শুধু একটা বিল্ডিং ভ্যালুয়েশন হচ্ছে 365 কোটি টাকার উপরে, একটা বিল্ডিং এর ভ্যালুয়েশন। আপনার রেন্ট আসবে কত, তাহলে রেন্ট কত আসতে পারে, বোঝার ব্যাপার আছে। আসলে কি আপনি অবুঝ, নাকি মূর্খ, নাকি বুঝেও না বোঝার ভান করছেন, আসলে আপনাকে কে মাথা নষ্ট করছে, বুঝলেন না। আপনি কি ঠিক আছেন তো, ভালো আছেন তো? তো প্রশ্ন আসে যে আসলে আপনি কি ভাবছেন, আমার কথাটা যুক্তি আছে? আপনি যদি ডিফেন্সের লোক হয়ে থাকেন, আপনি একটু খুব গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আসলে প্রিন্স ভাই বা প্রিন্স সাহেব হাবিবুর রহমান বিসমিল্লাহ রহমান বিল্লাহ ল্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রিন্স রহমান স্মিথ স্যার, যেটাই বলুন আপনি আমাকে, আসলে এই কথাটাকে আমি যুক্তিসঙ্গত কথা বলেছি, একটু ভেবে দেখুন, আমার কথা লজিক আছে? তো এখন দেখা গিয়েছে যে সেখানে আপনার থাকবে কি, আপনি যখন বিল্ডিং এর মালিক হলেন, সেখানে থাকবে কি 1000 crore প্ল্যানেটস থাকবে, 1000 crore ফ্ল্যাট ওনার থাকবে। সেখানে আপনি দেখা গিয়েছে কি প্রতিদিনই যে আপনি একটা বিল্ডিং বানালেন, ফর এক্সাম্পল ইনসাইড 13,35,280 বিল্ডিং এর মাঝখানে মেডিকেল সেন্টারটা, সেখানে এই যে বহিরাগত হাজার হাজার কোটি কোটি, অলমোস্ট সেখানে ধরেন ফর এক্সাম্পল বর্তমানে আমার গণাতে আছে 2,75,00,000 মানুষ আছে, 2,75,00,000 পিপল লিভ দেয়ার। তখন যখন ঘনবসতি আরো হয়ে যাবে, বিল্ডিংগুলি ঘনবসতি হয়ে যাবে, তখন সেখানে আরো মানুষ বসবাস করবে, কথাটা আপনি শুনতে হবে কিন্তু। তখন সেখানে আরো মানুষ বসবাস করবে, সে আরো মানুষ বসবাস করার সময় সেখানে অবশ্যই আরো মানুষ সেই আপনার মেডিকেল সেন্টারে যাওয়া আসা করবে। হয় গাইনি বিভাগ আছে, গ্যাস্ট্রোলজি আছে, হার্ট ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন মেডিকেল সেন্টার বিভিন্ন বিভক্ত করা আছে। তো এই যে লোকগুলো, আপনার সেইখানে কার ড্রাইভ রাখার মতো মানে স্পেস নেই, একটা ডিসিপ্লিন করবে কি, আমরা 2 ঘন্টার জন্য ডাক্তারকে দেখাবো, 1 ঘন্টার জন্য ডাক্তারকে দেখাবো, ফর এক্সাম্পল চলো ওই যে ওই বিল্ডিংয়ে কার পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে, ইউরোপিয়ান স্টাইল, তারা ঘুরেও গেল, কারটা কি সুন্দর করে রাউন্ড শেপে, কারটা কি সুন্দর করে ড্রাইভ করে তারা সেফলি তাদের গাড়িটা সেফলি তারা রেখে গেল। তো এখানে একটা সিকিউর প্লেসে, তো সেখানে 2 ঘন্টার জন্য রেখে গেল, ফর এক্সাম্পল কত, ফর এক্সাম্পল 100 টাকা বা 200 টাকা, তাদের গাড়িটা সেফ থাকবে। ইমার্জেন্সি ক্ষেত্রে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, দেখা গিয়েছে প্রজেক্টের পাশাপাশি দিয়ে যাচ্ছেন, এমার্জেন্সি আপনার ওয়াইফ মে বি প্রেগনেন্ট হতে পারে, আপনার ওয়াইফের বাচ্চা হবে, আশেপাশে কোনো মেডিকেল সেন্টার নেই, এই মেডিকেল সেন্টারটা খালি আছে, তাড়াতাড়ি চলো, আপনি অনলাইনে টিপ দিলেন, এই যে আমি লোকেশন দিয়ে যাচ্ছি, এই লোকেশনে এই মেডিকেল সেন্টারটা আছে, এমার্জেন্সিভাবে আপনি সেখানে গেলেন, আপনাকে সেখানে ভর্তি করালো, 1 ঘন্টা 2 ঘন্টা একদিনের জন্য রাখলেন, গাড়িটা আপনি রাখবেন কোথায়, আপনার মূল্যবান গাড়ি, মূল্যবান কার, সেই মূল্যবান কারটা আপনি কোথায় রাখবেন, সেই মূল্যবান কারটা তখন এই প্লেসটাতে আপনার এই যে আপনার জন্য যে বিল্ডিংটা করা হচ্ছে 7 স্টোরি বিল্ডিং, সেখানে আপনি কার পার্কিং করে রাখবেন।
ফর এক্সাম্পল আপনি রাস্তা যাচ্ছেন, একটা দুর্ঘটনা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হতে পারে, চলার পথে মানুষ কখন কি হয়, কার কি হয় বলা যায় না। তো সেই ক্ষেত্রে আপনি দেখা গিয়েছে যাওয়ার পরে সেখানে আপনি কি করলেন, মেডিকেল সেন্টারে আপনি গেলেন। ফর এক্সাম্পল আপনি দেখা গিয়েছে একটা অনুষ্ঠানে গেলেন, পাশাপাশি যে রেসর্টটা হবে সেই রেসর্টে আপনি অনুষ্ঠানে গেলেন, এত মানুষ, 4,000 5,000 মানুষ, 4,000 5,000 10,000 পিপল লিভ দেয়ার। তো সেখানে আপনি এখন 10-15 হাজার মানুষের কাছে যে যাবেন, এত মানুষের গাড়ি কোথায় আপনি জায়গা দিবেন? একটু শুনতে হবে আপনার কথাটা। এই যে 10-15 হাজার মানুষ যে আপনি যাবে, এত 10-15 হাজার মানুষের, এত মানুষের গাড়ির জায়গা কোথা থেকে দিবে? 10,000 15,000 কার আপনি রাখার স্পেস দিবেন কোথা থেকে? রাস্তা তো ফিল আপ হয়ে যাবে, বুঝতে আছে না? তার জন্য সেফলি আপনার যে রাত্রে আপনি নাইট স্টে করবেন, ফর এক্সাম্পল রেসর্টে আর 5 স্টার মোটেল আর হোয়াট এভার, আপনি নাইট স্টে করবেন, এক রাতের জন্য আপনার না হলে 1,000 টাকা গেল খরচা, কিন্তু আপনার গাড়িটা সেফ থাকলো, আপনার কারটা সেফ থাকলো। তো এখন দেখা গিয়েছে 15,000, 10,000 15,000 গাড়ি, ওয়ান নাইটের জন্য আপনি কি করলেন, 10-15 হাজার মানুষ, 15,000 গাড়ি আপনি রাখলেন, 1,000 টাকা করে 15,000 গাড়ি, আপনি একদিনে আপনি ভাড়া কত আসলো সেই বিল্ডিংয়ে? 15,000 কার, ফর এক্সাম্পল, 15,000 কার আপনি একদিনে ভাড়া কত আসলো? একটু ভেবে দেখুন তো, কত আসলো, আপনি কত পেলেন? তো এখন দেখা গিয়েছে এরকম পার্টি এরকম আসবে, অনেক অনেক একটার পর একটা অনুষ্ঠানে আসবে, কেন না, কেন বলুন তো, কেন আসবে আপনার ওই জায়গাটাতে, আমার ওই জায়গাটাতে কেন আসবে? একটু নিজেকে জিজ্ঞাসা করুন তো কেন আসবে, ওয়াই, ওয়াই, বিকজ সেখানে হচ্ছে টেক্সটাইলস, গার্মেন্টস, নিটিং ফ্যাক্টরি, তারপর উড ফ্যাক্টরি, তারপরে আপনার পাম্পিং ফ্যাক্টরি, তারপর সেখানে হচ্ছে চাইনিজ কোম্পানি, চায়না অ্যান্ড জাপান অ্যান্ড ফ্রেন্ডশিপ জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে সেখানে। তারপরে সেখানে হচ্ছে বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ সেখানে ব্যবসার মূল কেন্দ্র। তো ফরেনার যে গেস্টগুলো আছে, ফরেন যে গেস্টগুলো আছে, সেই গেস্টগুলো কি করবে, আপনার সেই রিসোর্টে উঠবে, আপনার সেই মেডিকেল, আপনার সেই 5 স্টার মোটেলে উঠবে। তারা তখন কি গুলশানে গিয়ে এত দূরে গিয়ে গিয়ে মরতে যাবে নাকি? গুলশান থেকে সেখানে গাড়ি ড্রাইভ করে ½ থেকে 1.5 ঘন্টা লাগে, 30 থেকে 45 মিনিট লাগে। তো সেইখানে আপনি পেয়ে যাচ্ছে কি, কেন সেখানে একটা রিসোর্টের, যেমন আমার এখান থেকে প্রজেক্টের ওখান থেকে 70 থেকে 80 কিলো দূরত্বে একটা রিসোর্ট আছে, সেটা ভাড়া হচ্ছে 25,000 টাকা ভাড়া। কেন 25,000, 25,000 টাকা ভাড়া? কারণ সব বিজনেস ম্যাগনেটরা গিয়ে সে একটু রিল্যাক্স হয়ে থাকতে পছন্দ করে, অনুষ্ঠান পার্টি করে। ওয়েট, আমি একটু কফি পান করবো, একটু ওয়েট, আই উইল ব্যাক, ওয়েট, আমার একটু কফি পান করবো। কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে আপনার, আপনি বুঝতে হবে, ওয়েট, 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 একটু মাথার ভিতর একটু ঢুকি, তাহলে বুঝতে।
নামাই দুধু কফিটা, এই যে দুধু কফিটা, কফিটা দেখেই তো এখন জিহ্বায় পানি এসে যাওয়ার কথা, ঠিক না? কে বানিয়েছে? এইমাত্র আমি বানালাম। এই পটটা যদি না থাকে, মগ এটাকে বলে, তাহলে দুধু কফি আমি কোথা থেকে খাবো? যুক্তি আছে না? লজিক আছে তো? আমি দেখালাম এই যে মাগটা, এই যে এখন আমি দুধু কফিটা বানালাম, চেয়ারটা দেখেই তো আপনার লোভ লাগছে না? ইস, দুধু কফিটা যদি আমি একটু চুমুক দিতে পারতাম। আমি বানিয়েছি, আপনি চুমুক দিবেন, বাহ, ভালো জিনিস তো। এখন এই মগটা না থাকলে আপনি দুধু কফি কোথা থেকে পান করতাম আমি? যদি যুক্তি আছে না? এই দুধু কফিটা আমি কোথা থেকে পান করতাম? ওয়েট, একটু চুমুক দিয়ে নিই। এখন আসি, নাও কাম টু দ্য পয়েন্ট। এখন প্রশ্ন আসে যে এই যে আপনাকে আমি দেখালাম রাস্তাটা, আপনি সেই একটা বিল্ডিংয়েরই মালিক হলে ভ্যালুয়েশন আসছে কত একটা বিল্ডিংয়েরই? 360 কোটি টাকার ভ্যালুয়েশন। আমার 360 কোটি 75 লক্ষ টাকা এরকম ভ্যালুয়েশন আসে। আজকে আছে ভ্যালুয়েশন এইটা, আফটার 2 or 4 ইয়ার্সে তখন ভ্যালুয়েশনটা কি হবে? আরো বৃদ্ধি পাবে। আরে বোকা, ওপেন ইউর মাইন্ড, ইউ ফুল গাইস, ওপেন ইউর মাইন্ড। সেটা 2-5 ইয়ার্স পরে সেটা দিন দিন ল্যান্ড ফ্ল্যাটের ভ্যালুয়েশন বাড়ে, বিল্ডিংয়ের ভ্যালুয়েশন বাড়ে। সেটা হয়ে যাবে কত? 720 crore টাকা মোর, 720 কোটি টাকার বেশি আপনার ভ্যালুয়েশন হয়ে যাবে। তো বুঝতে হবে, দিন দিন যত দিন যাচ্ছে ল্যান্ডের ভ্যালুয়েশন বাড়ছে। আপনি একটু জিনিস চিন্তা করে দেখুন তো, আপনি মনের অগোচরে ফর এক্সাম্পল আপনি পাপাকে নিয়ে গিয়েছিলেন, আপনি বাবা মার সাথে ঘুরতে গিয়েছিলেন ফর এক্সাম্পল, একটা সময় পূর্বাচলে গিয়েছিলেন, তখন দেখেছিলেন কি ঘন বসতি এলাকা, জঙ্গল আর জঙ্গল এক, ওখানে মানুষ ভূতের এলাকা ছিল। আমি যখন যেতাম না কফি পান করতে আনবির এলাকা যখন আমি অ্যারাবিক কফি মাল পান করতে যেতাম, তখন ছিল একদম জঙ্গল ঝাউবন, তখন অনেক মাল্টিনেশনাল কোম্পানির সাথে পরিচয় ছিল। উত্তর 11 নম্বর সেক্টর দিয়াবাড়ি আছে না, দিয়াবাড়ির ওখানে একটা ছিল ডাস্টবিন, দিয়াবাড়ির ওদিক ছিল ময়লার স্তূপ ছিল, দিয়াবাড়ির ওদিকে আগে ময়লা ফেলতো, ডাস্টবিন ছিল, সেখানে আমি যাওয়া আসা করতাম। দিয়াবাড়ি থেকে সেখানে সাবার দিয়ে বিরুলিয়া দিয়ে আমি চলে যেতাম, কীভাবে চলে যেতাম, মন খারাপ লাগবে কোথায় যেতাম। তো সেই দিনগুলোর কথা ভোলা যায় না আসলে। তো সেক্ষেত্রে এখন সেই জায়গাগুলো কি ছিল, এত নোংরা, এত হন্টেড প্লেস, এত ভয়ঙ্কর জায়গা। আমি অ্যালোন মুভ দেয়ার। সেখানে কত ছিনতাইকারী, ডাকাতিকারী, কত পাবলিক, আমি একা সেখানে মুভ করতাম। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে আমি একা। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কাউকে, আমি অন্যরকম টাইপের মানুষ। এনিওয়ে, যেমন আমি বলেছিলাম, আমার একটা হিস্ট্রি বলেছি, আমি যখন একটা জায়গায় গিয়েছিলাম আউট অফ কান্ট্রিতে, বাংলাদেশের বাইরে, আমাকে জঙ্গলের ভিতরে রেখে এসেছিল। সেখানে ছিল হায়না, লায়ন্স, টাইগার, হাতি দৌড়াদৌড়ি করতো, মাঝখানে জঙ্গলের ভিতরে আমাকে দুষ্টুমি করে রেখে দিয়ে এসছে। ফরেনার পেয়েছে তো। তখন আমি একা। তখন আমি কি করেছি, আমার সেলফ ডিফেন্সে আমি অস্ত্র বানালাম। কি বানালাম? অস্ত্র। আমার পকেট থেকে নাইফ বের করলাম, নাইফ বের করে আমি অস্ত্র বানালাম, একটা গজারি ডাল ভাঙলাম, ভেঙে সেখানে কি করলাম, বল্লম ছিলেন তো, বল্লম যেটাকে বলে, বলে তীরের মতো থাকা বল্লম, যেটাতে আগেকার আদিম যুগে মানুষ মারতো, যেটা দিয়ে আপনার বড় বড় পশু, ভয়ঙ্কর জীবজন্তু মারতো, সে বল্লম তৈরি করলাম। তো আসলো কি প্রথম, সেই জঙ্গলের ভিতরে শিয়াল আসলো, শিয়াল, শিয়াল বোঝেন তো, শিয়াল, শিয়াল আসলো, একটা পাছার ভিতরে দিলাম একটা গুতা, একটা ইচ্ছা মতো পিটিয়ে দিয়ে একটা গুঁতো দিলাম, ওই 10-20টা শিয়াল ভাগলো। যখন পিছন দিয়ে একবার দিলাম না ঢুকিয়ে,
ব্লাড বেড়ে গেল, ক্যাঁ ক্যাঁ করে শিয়াল ভাগলো, আমি একা। তারপরে সিগারেট পান করলাম, আমার পকেট থেকে আমার এই যে ব্যাগ থেকে কী করলাম, আমার নাইফটা ওখানে রেখে দিলাম, ব্যাগ থেকে কী করলাম, পানিটা নিয়ে জল বের করলাম, আর কাজ করতে লাগলাম, সেট খেলাম, ইন্টারনেট এমবি ইউজ করলাম। তারপর রাত্রে কী আসলো, ভয়ঙ্কর জিনিস, সিংহ বাঘ হুঙ্কার তো আছেই পাশাপাশি। পরের দিন জানতে পারলাম সেখানে পাশের এক 10 কিলোমিটার জু থেকে একটা মেয়েকে একটা সিংহ তার গলার ভিতরে কামড় দিয়ে নিয়ে গিয়েছে। এনিওয়ে, তো আমি সেখানে ওই জঙ্গলে ছিলাম, 10 কিলোমিটার দূরে একটা জু আছে, প্রায় আপনার আট কত 8,000 7,000 8,000 ফিট উপরে একটা জু আছে, খ্রিস্টানদের একটা গির্জা আছে। এনিওয়ে, তো আমি সেখানে ছিলাম একা, কি করলাম, হায়ানা আছে না হায়ানা, রাতের বেলা অন্ধকার লাইট জ্বলে এভাবে করে চলে, তো সে হায়না করে সামনে মানে একটা ইয়ে করে দিল। আমি তখন খাচ্ছিলাম বিরিয়ানির মতো একটা ফুড বের করে ব্যাগের থেকে খাচ্ছিলাম, সে গন্ধ শুনে তারা এসে পড়লো একটা পেটটা। আমি তখন করলাম কি, আগুন জ্বালিয়ে দিলাম, আগুন জ্বালিয়ে দিলাম, যাতে আমি বুঝতে পারি জঙ্গলে একটু আগুন থাকতে হয়, আগুন জ্বালিয়ে দিলাম। তারপর তারা অ্যাটাক করার জন্য আসলো, একা পেয়ে জঙ্গলের ভিতরে আমি একা, জঙ্গলের ভিতরে কিন্তু আমি একা। একটা ঠাস করে করলো কি, ওই খাবারটা আমার হাতের খাচ্ছিলাম না, রাখলাম এই সাইডে, ঠাস করে কামড় দিয়ে নিয়ে গেল। আরে সাহস তো কম না, কলেজে আছে আমার খাবারটা টান দিয়ে নিয়ে গেল কামড় দিয়ে ঠাস করে, মানে সে ক্ষুধার্ত। আমি বললাম ঠিক আছে, খাবার খাইছিস যা, ডিস্টার্ব করিস না। এখন সে খাবার খেয়ে মজা পেয়ে তো এখন আমার কাছে আবার আসছে, দেখ বিরক্ত করিস না, জঙ্গলে আছে একটু ঘুমাইতে দে, জঙ্গলটাকে উপলব্ধি করতে দে। আমি তো আগের থেকেই একটু গান্ডু টাইপের, জঙ্গল কা শের যে বলতা হয়। একবার দুইবার আবার ব্যায়াম করছে, সামনে আসছে, দিলাম বললামটা দিয়ে ইচ্ছা মতো বাড়ি, এমন বাড়ি মারলাম মাথার ভিতরে, এমন বাড়ি মাথার ভিতরে মারলাম, আর ওই যে বললামটা দিয়ে এমন মাথার ভিতরে ঢুকিয়ে দিলাম এবার করে দাঁড়া করে, বললামটা জিদ করে বললামটাকে ঘুরিয়ে একেবারে মাথার ভিতরে, হায়ানার মাথার ভিতরে ঢুকিয়ে দিলাম। মেজাজ খারাপ হয়ে গিয়েছে, কানের সামনে কেউ 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 করছে, বলমটাকে ঘুরাইয়ে একদম ঢুকিয়ে দিলাম মাথার ভিতরে, অন দ্য স্পট ডেড। ওই রক্ত বেরোচ্ছে না, ওই এক হায়নার মৃত্যু দেখে ওই 10-50টা হায়ানা ছিল না, সব ভাগ ভেগেছে, কারণ ও ভালো করে জানে যে এ তো মেরে ফেলবে, ডেঞ্জারাস। হায়না সিংহ লায়ন্স কোনো কিছুর ভয় পায় না, যে ওই আপনার আছে না ওইটা কি বলে, আজরাইলকে ভয় পায় না, এর হায়না কি আর ইয়া কি, একেবারে ঢুকিয়ে দিয়েছে মাথাটা সেইখানে, বললামটা অন দ্য স্পট ডেড। মৃত্যুকে সবাই ভয় পায়, মৃত্যুর শ্বাস সবারই গ্রহণ করতে হয়। দ্যাটস ওয়াই আমি বলে দিয়েছি আপনি টেনশন করবেন না, আপনি কার কথা শুনবেন না, টেনশন করবেন না, আপনাকে আমি রাস্তা দেখাচ্ছি। আর সেই জায়গা এখন কত চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি একটা ছোট হিস্টোরি বললাম আর কি আমার লাইফে, আর অনেক ট্র্যাজেডিক ঘটনাই ঘটেছে আমার জীবনে, আমি কিন্তু অন্য টাইপের মানুষ। আপনি তো হয়তো নতুন নতুন এসেছেন, তো এখনো বুঝতে পারেন, নতুন নতুন তো প্রিন্স সমানি প্রিন্স সমানি স্মিথ সম্পর্কে হিস্টোরি জানা নেই, এখন ধারণা হয়তো বা নেই। তো সেই ক্ষেত্রে এখন যাই হোক, এটা জানার দরকারও নেই। আমি ভালো যেমন ভালো, যে আমার সাথে ভালো আমি তার সাথে ভালো, যে আমার সাথে খারাপ না আমি ভীষণ ভয়ঙ্কর। তো সেই ক্ষেত্রে এখন কার কথা শুনবেন না, ওপেন ইউর মাইন্ড, ওপেন ইউর আইস, আপডেট ইউর লাইফ, ডাইরেক্ট কন্ট্যাক্ট, আর নট অনলি ইউ, আমি আপনার সবাইকে বলে দিই। তো সেই ক্ষেত্রে আমি দেখা গিয়েছে আপনাকে দেখাচ্ছি রাস্তা, যে কীভাবে করে আপনার জীবনটাকে আপনি প্রস্ফুটিত করতে পারেন, বারবার বলে দিচ্ছি। তো এখন দেখা গিয়েছে আপনাকে আমি বলেছি, আগেই বলে দিয়েছি, ডোন্ট বিলিভ এনিথিং ইন ফেক পিপল। এখন দেখা গিয়েছে আপনি একটা গ্রুপ তৈরি করলেন, যেমন আমি সোয়ানাকে বললাম, সোয়ানা তুমি একটা শেয়ার হোল্ডার তৈরি করতে পারো, তোমার ফ্রেন্ডস ফ্যামিলি দিন একটা শেয়ার হোল্ডার তৈরি করতে পারো, তারা যদি শেয়ার পার্সন ল্যান্ডের শেয়ার নিয়ে কাজ করতে চায়, সোয়ানা না হোক
ফর এক্সাম্পল আলিশা আসলো, হ্যাঁ আমিও প্রিন্স সাহেবের সাথে জয়েন হতে রাজি আছি। অ্যাজ এ ইনভেস্টর একজন পেলাম, সে এরকম ইনভেস্ট করতে চায়। আলিশার সাথে ভালো ভালো হাই প্রোফাইল লোকদের সাথে পরিচয় আছে, ফরেন গেস্ট আছে, ফরেন গেস্টের সাথে পরিচয় আছে, আলিশা প্রধান যে আছে। তো দেখা গেছে আলিশা বললো যে হ্যাঁ আমি একজন ইনভেস্টর পেলাম, একজন বিজনেস টাইকুন পেলাম, আমি তাদেরকে তাদের সাথে কথা বলেছি, তারা ইনভেস্ট করতে চায়। প্রিন্স সাহেব কি আমার সাথে আছে? অফকোর্স, ওয়াই নট আলিশা, অবশ্যই আছি, ওয়াই নট। দেখা গেছে আলিশা একটা একটা ইনভেস্টর নিয়ে আসলো, ফরেন ইনভেস্টর নিয়ে আসলো, হতে পারে আলিশা একটা ফরেন ইনভেস্টর নিয়ে আসলো। দেখা গেলো আপনি আমার ফ্রেন্ডস, পরিচিত, বা ফেসবুক ফ্যান পেজ ফ্রেন্ডে আছেন, লিস্টে ফ্রেন্ডে আছেন, দেখা গিয়েছে আপনি আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ডে আছেন। সাডেনলি আপনি আমার কথা শুনলেন, আপনার কথা আমার কথা শুনে সাডেনলি আপনার আপনি একটা বিজনেস সেক্টরে আছেন, একটা কোম্পানিতে আছেন, আপনার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন, স্যার এই একজন ভদ্রলোক আছে, আপনি তার সাথে প্রফিটেবল হতে পারেন, আপনি হয়তো বা জব হোল্ডার সেখানে। তখন আপনাদের কোম্পানির চেয়ারম্যান স্যার চিন্তা করলো যে ইয়েস, হ্যাজ এ পারফেক্ট ম্যান, তার সাথে আমাদের বিজনেসটা ভালো জমবে এবং তার সাথে আমরা বিজনেস করতে পারবো এবং লাভবান হতে পারবো, উই লটস প্রফিটেবল ইচ আদার। তখন কি করলো সেই কোম্পানিটা? সেখানে ইনভেস্ট করতে রাজি, আমার সাথে ব্যবসা করতে রাজি। এটাকে বলা হয় বিজনেস গুড রিলেশন। হ্যাঁ আমি তার সাথে ব্যবসা করতে রাজি আছি। এটা টেক কথার কিছু নাই, আমি কিন্তু আপনার ভাত খাচ্ছি না, আপনি কিন্তু আমার ভাত খাচ্ছেন না। এটা টেক কথার কিছু নেই, আপনারটা আপনি করেন ভাই, আমার টেনশন নেই, আমি আপনারটা আপনার দেখার বিষয় না। বাট আপনি যখন আমাদের সাথে সুসম্পর্ক তৈরি হলো, গুড রিলেশন তৈরি হলো, ইয়াস, লেটস শেক হ্যান্ড ইচ আদার, গুড রিলেশন তৈরি হলো, তখন দেখা গেল আপনি বললেন যে হ্যাঁ আমি সেখানে আমি 200 কোটি টাকা ইনভেস্ট করব। ফর এক্সাম্পল, আজকে যেমন একজনকে বললাম তোমাকে একটা কাজ করি, তোমাকে আমি 10 কাঠা জায়গা, 5 কাঠা জায়গা দিই। তো আমাকে বলে হাবিবুর রহমান স্যার, হাবিবুর রহমান ভাই অনেক ভালো, অনেক সুসম্পর্ক দেখাচ্ছে, ঠিক আছে আমিও সুসম্পর্কতে আছি। তখন আমি বললাম ঠিক আছে একটা কাজ করেন, আপনাদের কোম্পানির তো কনস্ট্রাকশন কাজ করে না? জি স্যার, হাবিবুর রহমান স্যার কাজ করে তো, একটা কাজ করি। তাকে আমি ফর এক্সাম্পল একটা পরীক্ষা করার জন্য, আলম, তার নাম হচ্ছে আলম, আলম সিদ্দিকী। তো তাকে বললাম একটা কাজ করেন, আপনাকে আমি পার্সোনাল ভাবে অনেক ভালোবাসি, আসলে লোকটাকে আমি ভালোবাসি যার কারণে আমি বলেছি। তো একটা কাজ করেন, আপনাকে আমি নূরে আলম সিদ্দিকী, বেস্ট বাড়ি কনস্ট্রাকশন আছেন, বেস্ট বাড়ি কনস্ট্রাকশনে আছে, ঠিক আছে আপনাকে আমি ভালোবাসি, একটা কাজ করি। আমি তাকে ফর এক্সাম্পল পরীক্ষা করার জন্য কি করলাম, আপনাকে 5 কাঠা জায়গা দিই স্যার, আপনাকে আমি অনেক ভালোবাসি। বলে না প্রিন্স সাহেব আমার তো চিন্তা করতে হবে, তো অবশ্যই দেখেন আপনার ওয়াইফের সাথে পার্সোনালভাবে একটু আলাপ করে দেখুন। আমি ফর এক্সাম্পল তাকে ট্রাই রাখলাম, আপনার ওয়াইফের সাথে গিন্নির সাথে বসুন বা আপনাদের ম্যানেজমেন্টের সাথে আলাপ করে দেখুন, স্যার আমাদেরকে 16,691 একর ল্যান্ডের ভিতরে 13 লক্ষ 13,35,280 বিল্ডিংয়ের ইনসাইড প্রজেক্টের ভিতরে আমাদেরকে কিছু ল্যান্ড দিয়ে আমরা যৌথভাবে কাজ করতে ইচ্ছা আছে, স্যার কি ইচ্ছা আছে? তো এখন দেখা গিয়েছে আমি তার ফর এক্সাম্পল তাকে বললাম যে একটা কাজ করে, আপনাকে আমি 5 কাঠা জায়গা লিখে দিই, 5 কাঠা জায়গা লিখে দিই, আপনি সেখানে আপনার মতো করে পাইলিং করে আপনার ডিজাইন মতো করে আপনি করেন, আপনি আমার কথা বাদ দেন না, আপনার মতো করে আপনি করেন। হায়ারেস্ট বিল্ডিংয়ের জন্য পারমিশন থেকে শুরু করে এভরিথিং রেডি আছে, 50% আপনার কোম্পানি, 50% আমার কোম্পানি, একটা আছে, যুক্তি আছে, সেটা করতে পারেন। আরেকটা করতে পারেন যে আপনি ল্যান্ড নিতে চাইলে ল্যান্ড নিতে পারেন, একটা কাজ করেন, আপনাকে একটা জায়গায় আমি ল্যান্ড দিই, 45 লাখ টাকা করে 5 শতাংশ একটা ল্যান্ড দিই, তো সেখানে 35 লক্ষ টাকা করে শতাংশ আপনি একটা ল্যান্ড দেন, আমি আপনাকে সেখানে 45 লাখ টাকা কমিয়ে দিলাম। কারণ আপনি যদি সে যেতে পারেন ভুলতা গাউসিয়ে 1.5 কোটি থেকে 2 কোটি টাকাতে, যেখানে আপনার ছিল রাজুকের লিজপ্রাপ্ত সম্পত্তি 10 বছর আগে ছিল 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা, সেখানে হচ্ছে এখন 1.5 কোটি, 1.5 কোটি টাকা, 1 থেকে 1.5 কোটি টাকা। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, ইন্ডাস্ট্রি এরিয়া, অল ইন্ডাস্ট্রি এরিয়া আশেপাশে, ভবিষ্যতে আরও বাড়বে। তো সেখানে আপনাকে আমি দিচ্ছি 45 লাখ টাকা 5 শতাংশ, চলবে তো? তো সেখানে আপনাকে ফর এক্সাম্পল
সেখানে আপনাকে দেই 45 লাখ টাকা করে শতাংশ। সেখানে আপনি আমার কাছ থেকে ল্যান্ডটা কিনেন, 5 কাঠা ল্যান্ড কিনেন, 8.25 হচ্ছে আপনার 5 কাঠা। 8 যেমন এটা হচ্ছে 1.5 শতাংশ 1 কাঠা। এই বাড়িটা আছে মোট 2.25 কাঠার বাড়ি। কত? 1.75, মাত্র মাত্র 2.25 কাঠার বাড়ি। তাতে আমরা এক একজন থেকে কি ফুটানি একটা ফ্ল্যাট কিনে ফেলেছি, কি ফুটানি। ডাহা শহর আইয়া আমার মাথা ঘুরাইছে, লালনীল বাত্তি দীক্ষা ফরান জুড়াইছে। ডাহা শহর আইয়া একখান ফ্ল্যাট কিনে লাইছি, বহুত কিছু করে লাইছি আমরা। এনিওয়ে, সেটা বড় কথা না। তো এখন দেখা গিয়েছে সেরকম অনেক ফ্ল্যাট ওনা আসবে যাবে, অনেক ট্যালেন্টস আসবে যাবে, বোঝার ব্যাপার আছে। সেখানে আমি আপনাকে দিচ্ছি কি 13,35,280 বিল্ডিং। আপনি কথাগুলো শুনবেন কিন্তু ভালো করে। দু চারটা খাওয়া শেষ, অনেক মজা হয়েছে, ইয়াম্মি। আপনি আমার পাশাপাশি বসে 1 কাপ দুধ চা খাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতেন হয়তো না। এনিওয়ে, তো সেইখানে আপনি কি করেছেন? আহ, আমি আপনাকে রাস্তা দেখালে একটা কাজ করেন, বলে আমার এখানে লিফট নাই ভাই, আপনি আমাকে এসে এখানে খুঁজে পাবেন, যা তার কারণে আমি আছি ফ্লোর 7-এ। আপনার কাছে 5 টাকা আছে, 5 টাকা আছে তো কথা বলার জন্য, মোবাইলে 5 টাকা আছে তো কথা বলার জন্য। কাজ করেন, 500 টাকা দিয়ে ফোন দেন। আপনাকে একটা সুবিধা করে দিচ্ছি কি নূরে আলম সিদ্দিকী, আপনাকে আমি ভালোবাসি। জি স্যার, হাবিব স্যার বলেন এখন কি করব। একটা কাজ করতে পারেন আপনি, আপনি একটা বায়না করেন, বাইনারি স্টে করেন আমার কাছে। বাইনারি স্টে করলে আপনি যখন বাইনারি স্টে করবেন তখন আপনাকে 35% দেওয়ার পরে আপনাকে আমি সেখানে ওনারশিপ করে দিই। আপনি আপনার মতো করে তৈরি করুন হাইরাস বিল্ডিংটা। করবেন? সেটা করবেন, আপনাকে আমি ভালোবাসি। সেখানে ভ্যালুয়েশন কত আসতে পারে একটা বিল্ডিংয়ের? হাজার হাজার কোটি টাকা ইনকাম হবে আপনার। রাস্তা কিন্তু আমি দেখালাম। আপনাকে এখন কি করা যেতে পারে সেখানে? পাশাপাশি কি করা যেতে পারে? ব্যাংক লোন থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের সুযোগ সুবিধা আমি করে দিচ্ছি আপনাকে। আর নাহলে আপনারটা আপনি করে নেন, আমি আপনাকে দিলাম, আপনারটা আপনি করে নেন। করেন, মানা করেছি? তো এখন দেখা গিয়েছে যে প্রশ্ন আছে যে আপনি আসলে কি ভাবছেন। সেখানে কিন্তু প্লট রেডি করা আছে হাইরাস বিল্ডিং এর জন্য, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করা আছে হাইরাস বিল্ডিং এর জন্য। তো এখন এটা বোঝার ব্যাপার আছে আসলে, যেমন বিদ্যুৎ স্থাপনা থেকে শুরু করে, গ্যাস লাইন থেকে শুরু করে, বিদ্যুৎ স্থাপনা থেকে শুরু করে, কনস্ট্রাকশন আইটেম সাপ্লাই থেকে শুরু করে, সোয়ারাজের লাইন থেকে শুরু করে সকল ধরনের ফিডব্যাক আমি দিচ্ছি, টেক্সটাইলস গার্মেন্টস থেকে শুরু করে। সেক্ষেত্রে আসলে বোঝার ব্যাপার আছে মানুষগুলো যেন কেন অবুঝের মতো কথা বলে, অবুঝের মতো ভাবে। এনিওয়ে, এটা বোঝার ব্যাপার আছে। আপনি যখন সেখানে, আপনি যখন একটা বিল্ডিং কাজ করবেন, যখন আপনি বিল্ডিং কাজের সময় আপনি কনস্ট্রাকশন আইটেম সাপ্লাইয়ের কাজের ক্ষেত্রে আপনি ব্যাংক লোন আপনাকে দিতে বাধ্য। আপনি যখন আপনি বিল্ডিংয়ের কাজ করবেন সেখানে আপনার ব্যাংক লোন আপনাকে দিতে বাধ্য। কত হাজার কোটি টাকা লাগবে? এত হাজার কোটি টাকা লাগবে। কী পারপাসে? আমি আমার বিল্ডিংয়ে কাজ করাচ্ছি, দিলাম। আপনি আমার ইনস্ট্রুমেন্টটা, ব্যাংকের ইনস্ট্রুমেন্টটা প্রতি মাসে কীভাবে কিস্তি করে দিবেন? ম্যাডাম বা স্যার, ম্যাডামদের জন্য একটা সুবিধা বেশি, তাড়াতাড়ি লোনটা হয়ে যায়। স্যারদের জন্য, আমাদের জন্য, স্যারদের জন্য লোন হয় না। কারণ আছে তো, আমরা তো সুন্দর না এত। ম্যাডামরা খুব সুন্দরী তো, ম্যাডামদের দেখলে তাড়াতাড়ি লোনটা দিয়ে দেয়। আমাদের বাংলাদেশের ব্যাংকের মানুষের চরিত্রটা এরকম হয়ে গিয়েছে। আর উপর লেভেলের প্রেশার তো আছেই। তো দেখা গিয়েছে ম্যাডামদের জন্য খুব তাড়াতাড়ি লোন হয়ে যায়, কারণ ম্যাডামরা তো খুব সুন্দরী হয়। আমরা পুরুষ মানুষ তো সুন্দর না, কিন্তু আমাদের ভিতরে যে আসলে অ্যাসেট আছে, যার কারণে আমাদের ব্যাংক লোনটাও হয় না সহজে। আমরা ফ্ল্যাটের জন্য ব্যাংক লোন করলে চাইলে হয় না। কিন্তু ম্যাডামরা যখন একটু যাবে, খুব সুন্দরভাবে স্কার্ট টিস্কার্ট পরে সুন্দরভাবে যাবে, লিপস্টিক টিপস্টিক লাগিয়ে গার্ড থেকে বের হয়ে, তখন ম্যাডামদের জন্য স্যারদের তো সিট ওপেন। ম্যাডাম কি খাবেন? কফি খাবেন নাকি কি খাবেন? হারুনের ভাতের হোটেলের মতো আসেন, একটু বসে যান। তো এখন দেখা গিয়েছে ম্যাডামদের দেখে লোন 10 দিন নাকি পালকের ভিতরে দিয়ে দেবো ম্যাডাম, 5 দিনের ভিতরে লোন কমপ্লিট। বাবা, ম্যাডাম এসেছেন। কিন্তু আমরা যে আসলে পুরুষ মানুষরা ব্যর্থ, আমাদের লাইফ, আমাদের লাইফটা সেম। আমরা, আমার কোনো দাম নেই এক হিসাবে। এখন দেখেন দেখেন যে ম্যাডামদের কি দাম, আমাদের কোনো দাম নেই।
ম্যাডামরা সুন্দর দেখে ম্যাডামদের লোন হয়ে গেল 5 দিনের ভিতরে। কিন্তু এই যে পুরুষ মানুষ ইনভিজিবল ভাবে, ধরেন আমার মতো এই পুরুষ মানুষ ইনভিজিবল ভাবে, অদৃশ্য ভাবে এই ম্যাডামের জন্য কি করলাম, ফোন দিয়ে বলে দিলাম এই ওর লোনের ব্যবস্থাটা করে দাও। ওই বন্ধুটা কিন্তু আমারই, ওইখানকার ব্যাংকের ডিজিএম থেকে শুরু করে যা আছে গভর্নর থেকে শুরু করে আমারই পরিচিত। এই ফালতু লোকরা কি বললো, এসব আজে বাজে মানুষের কথা শুনবেন না, থার্ড ক্লাস পাবলিক, এরা ননসেন্স পাবলিক। তো এদের কথা শুনবেন না, দ্যাটস আমি বারবার বলে দিই, আজে বাজে ফ্যামিলি আজে বাজে মানুষের কথা শুনবেন না, ননসেন্স পাবলিক। তো এই থার্ড ক্লাস পাবলিকদের সাথে কাছে বসে কথা বলো আপনার যুক্তিহীন। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে এই আপনার এই ম্যাডামদের জন্য লোন ক্লিয়ার হয়ে গেল, আপনার জন্য লোন হলো না, হবেও না, কারণ আপনার চিন্তা ভাবনা হচ্ছে লো কোয়ালিটি, বোঝার ব্যাপার আছে। এনিওয়ে, চিপ মাইন্ডের। তো সেক্ষেত্রে এখন দেখা গিয়েছে যে আপনাকে আমি কী বোঝালাম, তাহলে এইটা আপনি করেন, করলেন আপনি, করার পরে আপনি সেই মানুষের কাছে যাওয়ার পরে আপনি রাস্তা দেখিয়ে আমি আপনাকে রেফারেন্স ব্যাকিং দিলাম, ব্যাকআপ দিলাম, কি আমি দিলাম। তো সেখানে আপনি আমাকেই ভুলে গেলেন, আপনি কি করলেন, ওই স্যারের পিছনে লেগে গেলেন, ওই স্যার আপনাকে দিয়েছে, আসলে কিন্তু ব্যাকআপ দিলাম আমি। আপনি ওই স্যারের কথা, স্যারের পিছনে লেগে গেছেন, স্যার দিবে আমাকে 50-100 কোটি টাকার ফাইন্যান্স করে দিবে বা 2000 কোটি টাকার ফাইন্যান্স করে, আরে দিচ্ছি তো, আসল মাগুর মাছ হাঙর মাছ তিমি মাছ তো আমি উপরে আছি, আমি কি বুঝি না, আমি এমনি এমনি ঘাস খেয়ে চেয়ারম্যান হয়েছি। আমি তো আপনাকে সামান্য সমুদ্র থেকে একটু বালুকণা উড়িয়ে এভাবে একটু দিলাম, এই বালুকণা সমুদ্র, বিশাল সমুদ্র আমার কাছে আছে, সেখান থেকে একটু বালুকণা উঠিয়ে দিলাম, দেখলাম যে আপনি কি করেন। তো সেখানে আপনি বালুকণা দেওয়াতে আপনি কি করলেন, আমাকেই ভুলে গেলেন। ও মা, আমার এখন কি করা উচিত তাহলে, তাহলে আমার এখন কি করা উচিত, এখন আপনারাই বলুন তাহলে আমার এখন কি করা উচিত। এই যে বিশাল বড় সমুদ্রের মতো থেকে আমার ভান্ডার থেকে আমি একটু বালুকণা, আমি কিন্তু আরামে খেয়ে দিয়ে রান্না করে ঘুমিয়ে আছি, সমুদ্রের মাঝখানে একটু বালুকণা উঠিয়ে আপনাকে দিলাম যে আপনি করেন, আপনি আমাকেই ভুলে গিয়েছেন, প্রিন্সিয়াকে বলে গিয়েছেন, তাহলে আমার কি করা উচিত, তাহলে কি করা উচিত আমার, প্রশ্ন আসে এইটা। এনিওয়ে গাইস, থ্যাংক ইউ সো মাচ, আমি আছি, ভালো থাকুন। অ্যান্ড দেখা গেছে আপনি যদি জয়েন্ট ভেঞ্চার কাজও করতে চান, আসবেন, নো প্রবলেম। হ্যাপি থার্সডে ফ্রম প্রিন্স রমেশ স্মিথ, হ্যাভিং টু বিসমিল্লাহ রহমান বিল্লাহ অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট, অলসো ম্যান বিজনেস রিলেটেড। আই এম হাবিবুর রহমান, প্রিন্স রমেশ স্মিথ উইথ ইউ। আমার স্মল ভিজিটিং কার্ড, আমি স্মল ম্যান, আই এম নট টু মাচ রিচ জাস্ট লাইক ইউ, আমি তো আপনার মতো পয়সাওয়ালা লোক না, আমার এই যে ছোট ব্যবসায়ী মানুষ, ছোট ভিজিটিং কার্ড, এই যে ওই যে আমার একটা পয়েম আছে না, দরকার ছিল তোমার কাছে এক বিন্দু ভালোবাসা, নয়তো কিছু আর, তুমি দিলে এক বিন্দু ভালোবাসা, আমি দিলাম পুরো পৃথিবীটা তোমায়। কে বুঝতে বুঝুক, কে না বুঝুক না বুঝুক, কিন্তু এটা অল ওভার ওয়ার্ল্ডে এটা ফেমাস হয়ে গিয়েছে পোয়েমটা। এই পোয়েমটা কার, প্রিন্স রমেশ স্মিথ স্যারের। কার পোয়েম, আমার পোয়েম। দরকার ছিল তোমার কাছে এক বিন্দু ভালোবাসার, নয়তো কিছু আর, তুমি দিলে এক বিন্দু ভালোবাসা আমায়, আমি দিলাম পুরো পৃথিবীটা তোমায়। এনিওয়ে গাইস, তো এটা হচ্ছে আমার ছোট ভিজিটিং কার্ড, স্মল ভিজিটিং কার্ড, অ্যান্ড স্মল ম্যান। কিন্তু এই ছোট ছোট অক্ষরে লেখা আছে কি, হাজার হাজার কোটি টাকার, 1000 crore টাকার ইনভেস্ট, 1000 crore টাকার বিজনেস সেক্টর। যারা সত্যিকারের হীরা চিনে, ডায়মন্ড চিনে, তারা খাদযুক্ত স্বর্ণের পিছনে মুভ করবে না। যারা হীরা চিনে, যারা আপনার সত্যিকারের মানুষ চিনে, সত্যিকারের মানুষ চিনে, তারা কখনো আপনার যেটা ভ্যালুলেস, যেই আপনার ডুপ্লিকেট যেটা ভ্যালুলেস, সেটার পিছনে দৌড়াবে না। ডুপ্লিকেট কোনটা, অরিজিনাল কোনটা, মানুষ ভালো করেই জানে। আর দেখা গিয়েছে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা ভালো করেই জানে যে প্রিন্স সাহেব কী বলতে চায়, আমি প্রিন্স রমেশ স্মিথ কী বলতে চাই, আপনি কি বলতে চান, আমি চোখ দেখেই বুঝি। আপনি আসলে জানেনই না যে প্রিন্স রমেশ স্মিথ সম্পর্কে। প্রিন্স রমেশ স্মিথ স্যারের আমার হাজার কোটি রূপ, বাট আমি আপনার কাছে
শো করার প্রয়োজন মনে করি না, কারণ আমি আপনাকে গণাই ধরি না। অনেক সময় কিছু মানুষদের আমি গণাই ধরি না, কারণ তাদের যুক্তি নেই আমার সাথে কথা বলা, তাদের প্রশ্নই ওঠে তাদের সাথে কথা বলার, কারণ আউট অফ সিলেবাস আমি রাখি তাদেরকে। দ্যাটস ওয়াই বোঝার ব্যাপার আছে। তারপরে আমি সবাইকে ভালোবাসি, কারণ কি আমি বারবার বলে দিয়েছি, এমন কিছু কাজ করা উচিত নয় অভিশাপের অভিশপ্ত হয়ে যান। এমন কিছু কাজ করা উচিত নয় আপনাকে একটা মৃত্যুর স্বাদ একটা সময় গ্রহণ করতে হবে। এমন কিছু কাজ করা উচিত নয় ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, আপনাকে সে কৈফিয়ত দিতে হবে চিরঞ্জীবনে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কারো মৃত্যুটা হয় স্বাভাবিকভাবে, কারো মৃত্যুটা হবে অস্বাভাবিকভাবে। এটা হচ্ছে চিরন্তন সত্য। এভরিওয়ান মাস্ট ডাই, এবং সবাইকে গ্র্যাভিটের স্বাদ গ্রহণ করতে হবে, হোক সে মুসলিম, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু। দ্যাটস ওয়াই বি কেয়ারফুল। এবং কখন যে কার কী হয় সত্যিকারের বলা যায় না। আপনি চলার পথে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার ডান হাত সাইডে কী আছে, বাম সাইডে কী আছে, পিছনে কী আছে, সামনে কী আছে, একটু বি কেয়ারফুল। কারণ আপনি দেখা গিয়েছে অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। দ্যাটস ওয়াই আপনি বলে নয়, আমি সবাইকেই বলে দিই, ডোন্ট বিলিভ ইন স্ট্রেঞ্জ ফেক পিপল। অ্যান্ড আজে বাজে মানুষ, আজে বাজে ফ্যামিলির মানুষ এবং আজে বাজে মানুষ শুনবেন না। তারা আপনাকে পথভ্রষ্ট করতে পারে, আপনার জীবনটাকে ডিস্ট্রয় করতে পারে। ওপেন ইউর মাইন্ড, ওপেন ইউর লাইফ, update your mind, and open your eyes. Thank you so much from Prince Smith having to. আমি স্মল বিজনেসম্যান, ছোট ব্যবসায়ী মানুষ। আজকে পয়সা নেই, কালকে পয়সা হবে, আবার পয়সা নেই, আবার হবে, এটি অবস্থা। মানে তো আসলে কাগজের টুকরোর মতো, আজকে আসে কালকে নেই, কালকে আছে পরশু দিন, এটা হতেই পারে। কিন্তু যে অ্যাসেট আছে, যে সম্পদ আছে, সেই সম্পদগুলি আস্তে আস্তে করবো ভাই, আস্তে আস্তে করবো, টেনশন কিছু নাই। তো সেই ক্ষেত্রে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ এভরিওয়ান। ই ফর ইংল্যান্ড, E16 ব্লক की जाके से मोहम्मद ढक्का, बिल्डिंग नेम सिद्दीकी जहान। Wait. I am inside my beautiful palace. Love you everyone. Bye bye. Thank you so much. Take care of yourself. Bye bye. Thank you so much.